এবং ইতিমধ্যেই এই যে আরজি করের ঘটনা, সেই ঘটনাতে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি চলছে তার লাইভ স্ট্রিমিং এই মুহূর্তে আরজি কর হাসপাতালে, সেখানে আন্দোলনরত পড়ুয়ারা দেখছেন। সরাসরি সেখানে নিয়ে যাব শুভঙ্কর মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, আরজি করের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত এবং আজ শুনানি পর্ব চলাকালীন লাইভ স্ট্রিমিং হচ্ছে। সেই আন্দোলনরত পড়ুয়ারা তারা এই স্ট্রিমিং দেখছেন। দেশের শীর্ষ আদালতের ওপর এই ঘটনা নিয়ে তারা কতটা আস্থা রাখছেন? দেখো, অবশ্যই তাদের আস্থা রয়েছে এবং সেই কারণেই কিন্তু যে মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে বা শুনানি চলছে সেটা নিয়ে তারা লাইভ স্ট্রিমিং এখানে বসে দেখানো হচ্ছে এবং তারা প্রত্যেকে যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনরত চিকিৎসকরা তারা কিন্তু প্রত্যেকেই সেই মামলা এই মুহূর্তে শুনছেন। উভয় পক্ষের যে বক্তব্য, এমনকি দেশের শীর্ষ আদালতে তিনি প্রধান বিচারপতি তার কথাও কিন্তু তার বক্তব্য তারা শুনেছেন। মাঝে মধ্যে করতালে উঠছে এবং তারা যে সমর্থন বা এই যে কর্মক্ষেত্রে নারী সুরক্ষা নিয়ে যেভাবে প্রধান বিচারপতি বলেছেন শীর্ষ আদালতের, সেটি নিয়েও কিন্তু তারা রীতিমতো আশ্বস্ত এবং স্বাভাবিকভাবেই আজ তারা জানিয়েছিল যে এইভাবে তারা কিন্তু লাইভ স্ট্রিমিং দেখাবে এবং এখনো পর্যন্ত কিন্তু সেই লাইভ স্ট্রিমিং চলছে। অভিক, তোমায় জানিয়ে রাখি, যারা রয়েছেন ডাক্তার তাদের সঙ্গে সকালে যখন কথা হয়েছে বা আন্দোলনরত চিকিৎসক তারা কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্টের মামলার দিকে তারা তাকিয়ে রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে যে সিট গঠন করা হয়েছে বিশেষ করে পুলিশের তরফ থেকে সেই সিটের উপর তাদের কোনো রকম আস্থা নেই। সেই কারণেই কিন্তু তারা বলছেন যে সিট যদি কোনো রকম তদন্ত করতে আসে সেখান থেকে কিন্তু তদন্ত ট্যাম্পার হতে পারে, এমনকি সিবিআই তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কাও তারা প্রকাশ করেছে। সব মিলিয়ে তারা কিন্তু বলছেন যে তাদের কোনো রকম আস্থায় সিট তদন্তে নেই। সিবিআই যে মামলা হাতে নিয়েছে সেই মামলা তদন্ত করুক। এবং তারা তো সিটের উপর একদিকে যেমন আস্থা রাখছেন না, অন্যদিকে এই লাইভ স্ট্রিমিংও তারা দেখছেন। তুমি যেমনটা বলছিলে, ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত আইএমএ কে যুক্ত করেছে এই মামলাতে। তাদের সঙ্গে যারা আন্দোলনরত পড়ুয়ারা তারা তো দেখছেন, কি বলছেন তারা? But whatever your lordships will say, we will do. We are not for this is not adversarial, as I said. Just give me just 1 minute. দেখো, আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি, আমি অ্যাপ্রোচ করেছিলাম তাদেরকে এই মুহূর্তে বলার জন্য, কিন্তু তারা যেহেতু মামলা শুনছেন এই মুহূর্তে কোনো বক্তব্য রাখতে তারা চাইছেন না। তারা চাইছেন একেবারে মামলা শুনে তারপরে কিন্তু তারা তাদের বক্তব্য রাখবেন। এখনো পর্যন্ত যেহেতু লাইভ স্ট্রিমিং চলছে, তার আগে লাইভ স্ট্রিমিং শুরু হওয়ার আগে কিন্তু এক প্রশ্ন ডক্টর অনিকেত মাহাতো তিনি বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে সেই শুনানি তারা সম্পূর্ণটা শুনবেন, তারপরে তাদের যে পরবর্তী পদক্ষেপ তারা কিন্তু অবশ্যই সেটি জানাবে। এবং তোমায় জানিয়ে রাখি, তাদের একটি মিছিলও আজকে করার কথা ছিল সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত। সেই মিছিল তারা পোস্টপোন করেছে বা আপাতত সেই মিছিল কিন্তু তারা কল অফ করছে না সেই মিছিল। এই যে মামলা, সেই মামলা তারা সম্পূর্ণ শোনার পর এখান থেকে তারপরে কিন্তু তারা যাবতীয় সিদ্ধান্ত এবং তারা কি তাদের অবজারভেশন এই মামলা সংক্রান্ত বিষয় সেটা অবশ্যই জানাবে। আমি আমার ক্যামেরা পার্সন আনন্দকে আরেকবার বলবো, যেভাবে তারা দেখছেন এই মুহূর্তে, তারা কিন্তু যে বক্তব্যগুলো উঠে আসছে আদালতে, শীর্ষ আদালতে, সেই সব বক্তব্যগুলোতে যখনই তারা সেসব বক্তব্য শুনে খুশি হচ্ছেন বা বলা যেতে পারে কিছুটা হলে আশ্বস্ত হচ্ছেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে করতালি দিয়ে সেটাকে স্বাগত জানাচ্ছে। আমরা একটু আগেও দেখালাম। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে তারা একেবারে নজর রেখেছেন বা মনোনিবেশ করেছেন এই মামলার দিকে এবং সেই মামলা যতক্ষণ চলছে তারা কিন্তু সেই দিকেই এই মুহূর্তে কনসেন্ট্রেট করছে এবং সেই মামলা শেষ হলে তারা যাবতীয় যে প্রশ্ন রয়েছে আমাদের সেই প্রশ্নেরও উত্তর নিরসন করবেন বা সেই উত্তরগুলো দেবেন। তবে এই মুহূর্তে কিন্তু আরজি কর হাসপাতালের যে আন্দোলন মঞ্চ, আন্দোলনকারী চিকিৎসকদের সেই আন্দোলন মঞ্চে কিন্তু এই মুহূর্তে যে লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টে চলছে সেই লাইভ স্ট্রিমিং এখানেও সরাসরি যারা রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু বসে দেখছেন। অভিজ্ঞ একেবারে শুভঙ্কর।